শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলায় তার পক্ষে লড়বেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। প্রবীণ এই আইনজীবীকে নিয়ে জনমনে বইছে নানা কৌতূহল। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তার পক্ষে যেখানে জনসম্মুখে কথা বলার লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখনই তার পক্ষে মামলা লড়তে চেয়েছিলেন জেডাই খান পান্না। যদিও প্রথমে আদালত তার এই ইচ্ছায় সম্মতি জানাননি, তবে অবশেষে ইচ্ছা পূরণ হতে চলেছে আইনজীবী জেডাই খানের। আদালতের নির্দেশেই শেখ হাসিনার পক্ষে লড়ার সুযোগ মিলছে তার। কিন্তু কে এই জেডাই পান্না, চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে। ইতিহাস মতে 1971-এর আগে বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে ছাত্রলীগের ভেতর নিউক্লিয়াস নামের একটি সংগঠন কাজ করছিল। তৎকালীন সময়ে সেই নিউক্লিয়াসের বরিশাল জেলার দায়িত্বে ছিলেন জেডাই খান পান্না। তবে এক পর্যায়ে ছাত্রলীগ ছেড়ে জেডাই খান পান্না জাসদের সমাজতান্ত্রিক ধারায় যুক্ত হন। আইনি পরিচয়ে জেডাই পান্নার পরিচিতি, প্রভাব এবং কর্মক্ষেত্র বেশ বিস্তৃত। তিনি বাংলাদেশের সুপরিচিত আইনি সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান। এছাড়াও জনাব পান্না বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের একজন ট্রাস্টিও। বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানেরও দায়িত্বে রয়েছেন দেশের প্রবীণ এই আইনজীবী। আইনজীবী হিসেবে দায়িত্ব পালনেও এই আইনজীবীর রয়েছে বেশ বৈচিত্র্যময় অভিজ্ঞতা। তিনি 2021 সালের নভেম্বরে আলোচিত ঘটনা আপন জুয়েলার্সের মালিকের ছেলের বিরুদ্ধে রেইনট্রি ধর্ষণ মামলার রায়ের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে ঘটনার 72 ঘন্টা পরে পুলিশকে ধর্ষণের অভিযোগ গ্রহণ না করার জন্য বিচারকের পক্ষে এটি ভুল ছিল। এছাড়াও 2022 সালে পান্না একজন কানাডিয়ান নাগরিকের প্রতিনিধিত্ব করেছিলেন, যাকে তার বাবা মা ঢাকার বাসভবনে জোর করে আটকে রেখেছিলেন এমন অভিযোগ উঠেছিল। 2020 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে একটি পিটিশন দাখিল করেন। জনাব পান্না 2012 সালে অপারেশন ক্লিন হার্টে জড়িত নিরাপত্তা কর্মকর্তাদের জন্য ক্ষতিপূরণ অধ্যাদেশকে চ্যালেঞ্জ করেছিলেন, যার ফলে এটি বাংলাদেশ হাইকোর্ট প্রত্যাহার করে। এছাড়াও তিনি 2014 সালের নভেম্বরে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় লাভজনক পদে থাকার কারণে পদত্যাগ করার জন্য 3 মন্ত্রী মোশাররফ হোসেন, সাইফুজ্জামান চৌধুরী এবং জাহিদ মালেককে আইনি নোটিশ প্রদান করেন। দেশের আলোচিত নায়িকা পরিমণির পক্ষেও একটি মামলায় লড়েন জেডাই খান পান্না। পরিমণির বিরুদ্ধে দায়ের হওয়া একটি মাদক মামলায় এই নায়িকার প্রতিনিধিত্ব করেন তিনি। জনাব পান্না 2025 সালের আগস্ট মাসে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি নিয়ে গঠিত মঞ্চ 71-এর সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে বলাই যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী নিয়োগে কোনো স্বেচ্ছাচারিতা দেখাননি, বরং এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথেই জড়িত থাকা এবং আইনজীবী হিসেবে সুদীর্ঘকাল দায়িত্ব পালন করা একজন অভিজ্ঞ আইনজীবীকেই নিয়োগ দিলেন শেখ হাসিনার পক্ষে লড়ার জন্য, যিনি নিজে থেকেই চেয়েছিলেন শেখ হাসিনার মামলা লড়তে। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।